আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণী গণিত পৃষ্ঠা নাম্বার 35। তো এই যে 35 পৃষ্ঠা সমাধান করব পুরোটা, ঠিক আছে। তো পুরো 35 পৃষ্ঠা সমাধান করব। তো দেখো আমরা এখানে ছক তুলে নিয়েছি, ঠিক আছে। এই যে আমাদের যে দুইটা ছক ছিল, ঠিক আছে, এই ছক দুইটা কিন্তু আমরা তুলে নিয়েছি। তো প্রথমে দেখো আমাদের কি প্রশ্ন আছে এগুলো আগে পড়বো, ঠিক আছে, তারপরে নিচে এগুলো সমাধান করব। তো দেখো প্রথমে আমাদের এইখান থেকে শুরু করব কি লেখা। তো দেখো এখানে আমাদের বলেছে কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। তারপর দেখো এই ছেলেটি বলতেছে যে আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। তারপরে আবার এই সজীব বলছে সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যার আম পারলো। তো এই যে এই সংখ্যাগুলোর কিন্তু আম পেরেছে সে 63 পর্যন্ত। এখন আমের সংখ্যা ব্যবহার করে নিচের ছক পূরণ করি। তো এখানে দুইটি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। তো দুইটি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা কি, এই দেখো আমরা দুইটি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা আমরা এখানে লিখবো। তারপরে ছকে ছিল দুইটির অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। তো সেটা আমরা নিচে লিখেছি, কারণ এক লাইনেই লেখার কথা ছিল, এই সাইডে জায়গা নাই দেখে এটা নিচে লিখেছি, আর উপরেরটা উপরে আছে। তো দুইটি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা কত, এই যে 3, 37, 43, 59। তো কেন হয়েছে, এই যে দেখো এখানে আছে এই যে 7, ঠিক আছে, 7-এর পরে 37, এই দেখো 37, তারপরে আছে 43, এই যে 43, তারপরে আছে 59, এই যে। তো এগুলো কেন বসেছে, কারণ এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা এই ওই সংখ্যা, যেমন এখানে আমরা 7 লিখেছি, তো 7কে 7 ছাড়া আর ভাঙা যায় না, তাহলে 7 হবে। আবার 37, 37 অক্ষে 37, এটা দিয়ে এটা ছাড়া কি 2 দিয়ে বা কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাহলে 37 হবে। 43, এটাও ওই 43 অক্ষে 43 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। আবার 59, এটাও কিন্তু 59 অক্ষে 59 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। তাহলে আমাদের দুইটি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা এই এতগুলো হবে। এই যে প্রথম ঘরটি, ঠিক আছে, প্রথম ঘর। এখন দ্বিতীয় ঘরে আমাদের ছিল যে দুইটির অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা কত। তো দুইটির অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা কত হবে, এই যে এখানে কিন্তু সংখ্যা দেওয়া আছে, এখান থেকে লিখে নিবা, ঠিক আছে। এই যে 4, 12 যেগুলো আসলে ভাঙা যায় সেগুলো হবে, ঠিক আছে। আমি তোমাদের লিখে দেখাই। এর মধ্যে 4, 12, এই যে 4, তারপরে 12, এগুলো কিন্তু ভাঙা যায়, যেমন 4 অক্ষে 4, তারপরে এই যে 6 দুগুণী 12, এগুলো ভাঙা যায়, তাহলে 2 এর অধিক, তাহলে সেগুলো এখানে লিখবো। তারপরে 21, 36, তারপরে যাবে 49, 7, 7, 49, এটাও কিন্তু ভাঙা যায়। তারপরে 57, তারপরে 63, 7 নং 63, ঠিক আছে, এগুলো সব কিন্তু ভাঙা যায়। তাহলে এগুলো কি হবে, 2 এর অধিক গুণনীয়ক সংখ্যা রয়েছে, এগুলো কিন্তু 2 এর অধিক গুণনীয়ক সংখ্যা, ঠিক আছে। তাহলে এই দুইটা ঘরে কোনটা বসবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন চলে যাবো আমরা পরবর্তীতে। তো দেখো পরবর্তীতে দেখো এখানে আমাদের কি বলেছে, যে সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক তা বের করি। তো কোনগুলো মৌলিক, তো এই যে এইখানে কি হবে আর এইখানে কি হবে, ঠিক আছে, চলো দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের এইখানে ছিল এই যে 7, তারপরে কি কি বসবে, সংখ্যাগুলো ড্যাশটি করে গুণনীয়ক রয়েছে তাই এগুলো মৌলিক সংখ্যা। তাহলে দেখো 7, তো আমরা আগের ঘরে এই যে দুইটি করে গুণনীয়ক আমের সংখ্যা পেয়েছিলাম, কতটি পেয়েছিলাম, হচ্ছে 7, 37, 43, 59, তাহলে সেগুলো এখানে বসবে। 7, তারপরে কত ছিল, 37, 43, এই যে 37, 43, তারপর পেয়েছিলাম হচ্ছে 7, 37, 43, 59, এই যে 59। তাহলে এই কয়টি সংখ্যাগুলোর দুইটি করে গুণনীয়ক, এই যে এখানে বসবে 2। তাহলে এইখানে কি বসবে আর এই ঘরের মধ্যে কি বসবে দেখিয়ে দিলাম, দুইটি করে গুণনীয়ক রয়েছে, এগুলো মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এটা কমপ্লিট, ঠিক আছে। এই যে মৌলিক সংখ্যা আমাদের হয়ে গেছে। এখন চলে যাবো আমরা নিচেরটায়, ঠিক আছে। যে আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যা ড্যাশ হবে যা একাধিক মৌলিক সংখ্যার উদাহরণ। তাহলে এখানে কত বসবে, তো এখানে বসবে কিন্তু যৌগিক সংখ্যা হবে, ঠিক আছে। এই যে এই ঘরে বসবে যৌগিক সংখ্যা, আমি লিখে দিই দ্বিতীয়টা, এখানে হবে যৌগিক, ঠিক আছে, আমি এখানে লিখে দিই। এই যে যৌগিক সংখ্যা, আমি শুধু মেন ঘরটা লিখে দিলাম,
ঠিক আছে, এই যে এইখানে মেন ঘরে যেটা বসবে সেটাই লিখে দিচ্ছি, ঠিক আছে, কারণ এই লেখাটা আবার লিখতে গেলে অনেক টাইম লাগবে, তো বই তো আছে, এখানে হবে যৌগিক সংখ্যা, ঠিক আছে। তো চলো আমরা এটা মুছে তারপরে চলে যাব নিচের এইগুলো বুঝাইতে, ঠিক আছে। তো চলো আমি এগুলো মুছে তারপরে তোমাদের দেখাই। তো দেখো আমরা এইখানে যা যা ছিল বইতে, ঠিক আছে, এই যে এতটুকু জায়গায় যা যা ছিল আমরা কিন্তু তুলে নিয়েছি। তো চলো আমরা বোর্ডে তোমাদের বুঝাই বুঝবা। তো দেখো প্রথমে আমাদের 4 গুণ 2 ছিল, কেন ছিল, কারণ 4কে তো 4, এখন 2 দুগুণই 4, এই দেখো আমরা 4কে ভেঙে নিয়েছি 2 দিয়ে, গুণ 2 দিয়ে, এখন দেখো 12 আছে। তো 12, 6 দুগুণই 12 তো হয়ই। এখন আমরা এই এইটাকে আবার আমরা ভেঙে নিব, এই 6কে আবার ভেঙে নিব, ঠিক আছে। দেখো এই যে 2 গুণ 3, এই যে 2 দুগুণই 4 আর 3 দুগুণই 6, মানে এই 2কে তো আমরা নামাই নিয়ে আসলাম, ঠিক আছে। আনার পরে দেখো 3 দুগুণই 6, এই 6কে আমরা আবার ভেঙে নিয়েছি। এখন দেখো হচ্ছে 36। এখন বইতে এগুলো করাইছিল, আমি বুঝাই দিচ্ছি আর কি। দেখো এখানে আছে 2 গুণ 18, 18 দুগুণই কত হয় 36। এখন আমরা এই 18কে আবার কিভাবে ভেঙেছি, দেখো এই 2কে এখানে নামাই নিয়ে আসলাম, আনার পরে এখন 18কে কিভাবে ভাঙছে, যে 9 দুগুণই, এই দেখো 18, 9 দুগুণই 18, ঠিক আছে। তারপরে এখন এই 9কে আবার ভাঙবো, কিভাবে ভাঙবো, এই যে 2 গুণ 2 তো নামাই নিয়ে আসবে, মানে যা ছিল নামাই নিয়ে আসার পরে এই 9কে আমরা কিভাবে ভাঙবো, যে 3 গুণ 3 যদি দিই তাহলে 3 তিরিখে 9, দেখো 9 ভেঙে যাচ্ছে। আর 49 সমান সমান 7 গুণ 4, 7 7টা 49, এটা লেখাই ছিল বই। তো দেখো আমাদের আমের সংখ্যাগুলোর মধ্যে, এই যে আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া সকল সংখ্যা যৌগিক। তো এখন মৌলিক সংখ্যাগুলোর গুণফল সমান, উদাহরণস্বরূপ এই যে মৌলিক সংখ্যা হচ্ছে এগুলো আমাদের উদাহরণ করে দিয়েছে, আগেরটা তো আমি করে দিলাম, তাও আবারও এটা পড়ে দিয়েছি। তো দেখো মৌলিক সংখ্যার গুণফল সমান উদাহরণ, তো এখানে হচ্ছে আমাদের উদাহরণ দিয়েছি। এখন চলে যাবো আমরা পরবর্তীতে এই লেখাতে, ঠিক আছে। এই দেখো এখানে আমাদের কি লেখা আছে, দেখো এখানে আমাদের লেখা আছে, এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। তো দেখো নিচে আমাদের আরও অঙ্ক আছে, ঠিক আছে, এই যে 1 2 3 4টা অঙ্ক আছে, ঠিক আছে। তো প্রথমে আমাদের কত আছে, প্রথমে আছে 18, তারপর আছে 27। তো এইগুলোকে আমরা এইরকমভাবে অঙ্কগুলো করব, ঠিক আছে। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই, আমি ব্ল্যাকবোর্ডে লিখে তারপর তোমাদের দেখাই। তো দেখো এখানে আছে 18, প্রশ্নে 18 ছিল, তো 18 এর সমাধান এখন আমরা কি করব, দেখো এই যে দেখো 18 এর সমাধান। তো এই যে এখন সমাধানে আমরা যদি এই যে 18 সমান সমান এই যে 2 গুণ 9 লিখি, তাহলে কত হলো, 9 দুগুণই এই দেখো 18 হয়ে গেল। এখন আমরা কি করব, এই 9কে আবার ভাঙবো, ঠিক আছে। এই 2 ছিল, 2কে এখানে নামাই নিয়ে আসবো, আনার পরে যে সমান সমান দিয়ে 2কে নামাই নিয়ে আসার পর এখন আমরা 9কে কীভাবে ভাঙবো, এই যে 3 গুণ 3, 3 গুণ 3, তাহলে কত হলো, 3 তিরিখে 9, 2 তো ছিলই, 2 আমরা নামাই নিয়ে আসছি, আনার পরে এখন 3 গুণ যদি 3 দিই তাহলে 3 তিরিখে 9, দেখো আমরা 9কে ভেঙে ফেলেছি। তাহলে অতএব 18, এই যে অতএব 18 সমান সমান কত হবে, এই যে যেটা লিখেছি এটা, এই যে 2 গুণ 3 গুণ 3, তাহলে আমরা 18কে ভাঙতে এই কয়টা সংখ্যা ব্যবহার করেছি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের 18 সমাধান। এখন আমরা চলে যাবো 27, 2 নম্বর 27-এ। তো দাগ দিই, এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো 2 নম্বর অঙ্কে ছিল 27, এই যে 27, তাহলে এখন আমরা সমাধানে লিখব, এই যে সমাধানে লিখবো হচ্ছে 27 সমান সমান 3 গুণ 9। দেখ 27কে আমরা প্রথমে কত দিয়ে গুণ করেছি, 3 নং 27, পুরোপুরি 27 হয়ে গেছে। এখন এই 9কে আবার আমরা কি করব, 9কে ভাঙবো, এই 3 আছে, 3কে আমরা নামাই নিয়ে আসবো, 3কে নামাই নিয়ে আসার পরে এখন 3 গুণ 3, তাহলে কত হলো, 3 তিরিখে 9, দেখো 9কে আমরা ভেঙে ফেলেছি। এখন আমরা অতএব 27 সমান সমান কত হবে, এই যে এইটা হবে, এই যে 27 সমান সমান হবে এই যে 3 গুণ 3 গুণ 3, 3 গুণ 3। তো এই ছিল আমাদের 2 নম্বরের সমাধান। এখন চলে যাবো 3 নম্বরে। তো এখন আমরা এখানে 3 নাম্বার লিখে ফেলি। তো 3 নাম্বার আমাদের ছিল 32। তো এটা অনেক বড়, নিচে ধরবে না, আমি এটা মুছে উপরে লিখি, তোমরা এগুলো খাতায় তুলে নাও, আমি এটা মুছে ফেলতেছি। তো 3 নাম্বার ছিল 32। তো 32 এখন উত্তর হবে কি, যে সমাধান হবে হচ্ছে 32 সমান সমান, এই যে 32 সমান সমান 16, কারণ 16 দুগুণই কিন্তু আমরা
32 সমান সমান 2 গুণ 16। এই দেখো 16 দুগুণে কত হয় 32 হয়। তাহলে আমরা এখানে 32কে ভাঙলাম। এখন আমরা কি করবো এই 16কে আবার ভাঙবো। প্রথমে তো 32কে ভাঙলাম 16 দুগুণে, এখন এই 16কে এখন ভাঙবো। এখন এই 2 আছে, এই 2কে নামায় নিয়ে আসবো। আনার পরে এখন 16কে কত দিয়ে ভাঙতে পারি, 16কে ভাঙতে পারি 2 গুণ 8, 2 গুণ 8। এই দুই কিন্তু আমরা এখানে নামাইছি, নেওয়ার পরে এই যে গুণ চিহ্নটা থেকে দিছি, দেওয়ার পরে এখন আমরা এই 16কে কীভাবে ভাঙবো, 8 দুগুণই 16। দেখো আমরা 16কে ভেঙেছি। এখন আমরা কী করবো এই 8কে ভাঙবো। তো 8কে ভাঙার জন্য কি করব, এই 2 গুণ 2 যা ছিল আমরা নামায় নিয়ে আসবো। ঠিক আছে, 2 গুণ 2, এই যে 2 গুণ 2 যেটা ছিল আমরা নামায় নিয়ে আসছি। আনার পরে এখন 8কে ভাঙতে আমাদের কি লাগবে 4 দুগুণই 8। তাহলে এখন 2 গুণ 4, 2 গুণ 4 দিলাম। দেখো 4 দুগুণই, এই দেখো 4 দুগুণই 8 আমরা ভেঙেছি। এখন এই 4কে আবার আমরা ভাঙবো। তার জন্য কি করব, এই 2 গুণ, এই যে 3টা 2 আছে এটা আমরা এখন নামায় নিয়ে আসবো। ঠিক আছে, 2 গুণ 2 গুণ 2। এখন ভাঙার পরে এখন আমরা গুণ কত দিব, 2 দিব। ঠিক আছে, এই যে 1 2 3টা 2 ছিল, 1 2 3টা দিয়ে আমরা নামায় নিয়ে আসছি। আনার পরে এখন 2 দুগুণই 4, দেখো 4কে ভেঙেছি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। এখন অতএব 32, এই যে অতএব 32 সমান সমান কত হবে, এই যে এইটা আমরা এখানে লিখে দেবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। দেখছো কত সহজ, একদম সহজ অঙ্ক। এখন 32-এর পরে কত আছে, 4 নাম্বার আছে 56। তো চলো এখন 56টা করে দেখি। আমরা এটা এখন মুছে ফেলি। এখানে হবে 4 নাম্বার। ঠিক আছে, 4-এর পর আছে 56। এখন 56কে আমরা কিভাবে ভাঙবো, এই যে 56 সমান সমান 2 গুণ 18। এই যে 18 দুগুণই কিন্তু আমরা 56কে ভেঙেছি। এখন আমরা এই 18কে আবার ভাঙবো। তার জন্য এই 2 আছে, 2কে নিচে নামায় নিয়ে আসবো। আনার পর এখন 18কে আমরা কীভাবে ভাঙতে পারি, 14 দুগুণই 18। এখন 2 গুণ 14, এই দেখো 14 দুগুণে কিন্তু 18 হয়। এখন এই 14কে আবার আমরা ভাঙবো। তার জন্য কি করবো, এই 2 আর এই 2কে নামায় নিয়ে আসবো। 2 গুণ 2, হ্যাঁ 2 গুণ 2। এখন আমরা কি করব, আবার গুণ দিয়ে 7 দুগুণই 14, 2 গুণ 7। এই 2 আর এই 2 তো ছিলই, তাহলে এই 2 আর এই 2 তো লিখেছি। এখন কি করবো, যে 7 দুগুণই 14, এখন আমরা 14কে ভেঙেছি। ঠিক আছে, এখন এই 7কে আমরা কি করব, আর কি ভাঙা যায়, 7কে ভাঙা যায় না। তাহলে এখন এই যেটা ছিল সেটা এখন আমরা লিখবো। এই যে অতএব 56 সমান সমান কত হবে, 2 গুণ 2 গুণ 7, 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তো এটা হচ্ছে আমাদের 56-এর উত্তর। তো এই ছিল আজকের মতন আমাদের সমাধান 35 পৃষ্ঠার। এই যে 35 পৃষ্ঠার সমাধান, আশা করি সবাই বুঝেছো। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবা, আর কেউ কেউ কোথা থেকে দেখছো সেটা বলবা। তো আজকের মতন এই পর্যন্তই 35 পৃষ্ঠা। তো পরবর্তীতে হচ্ছে এই 36 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।